তারা কিন্তু মানে বিলিয়ন ডলার তারা কিন্তু পাচার করেছে। পরবর্তীতে যে পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের পরে যে সরকার আসলো, আমরা মনে করলাম যে এই সরকার সেই অভিজ্ঞতা থেকে ভালো হবে। কিন্তু আমরা দেখলাম যে সেই হাসিনার এপিএস 15 বছরে 400 কোটি টাকার মালিক হয়েছে, আর এই সরকারের উপদেষ্টাদের এপিএস 3 মাস 4 মাসে 150 কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং এই যে নতুন যে প্রজন্ম, সারা দেশে ছাত্র প্রতিনিধি নামে যারা বিভিন্ন উপদেষ্টাদের এপিএস, বিভিন্ন ডিসি এসপি অফিস বা বিভিন্ন কর্পোরেশনে যারা ছাত্র প্রতিনিধিরা ছিল, তারা জীবনের প্রথম সুযোগটা তারা কিন্তু মিস করে নাই। এটা আমাদের চরমভাবে নৈতিক মূল্যবোধের অবক্ষয়। এবং আমাদের যে সমস্ত উপদেষ্টারা তারা মানে বছরের পর বছর আমাদের নীতিজ্ঞান দিয়ে এসছে, আমাদেরকে নানা পরামর্শ দিয়ে এসছে, তারাও যখন সুযোগ পেয়েছে, সেই উপদেষ্টারাও কিন্তু প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কেউই কিন্তু কোনো সুযোগ নিতে বাদ রাখে নাই। এবং এই সুযোগের মধ্য দিয়েই কিন্তু আমাদের এই আজকের যে পরিণতিটা হয়েছে, সেই পরিণতিটার কারণ কিন্তু এখানে, এবং এখানেই আমাদের বিভেদ তৈরি হয়েছে। আমরা প্রত্যেকেই মানে এই যে আপনি দেখেন আমাদের মুক্তিযুদ্ধের পরে যারা 30 লক্ষ বা কম বেশি যাই হোক, যে বিপুল পরিমাণ লোকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হলাম, স্বাধীনতার পরে এই মানে আমরা যে মানে বিশাল একটা নৈতিক মূল্যবোধের জায়গা দেখানো দরকার ছিল রাষ্ট্র গঠনে, আমরা কিন্তু পারি নাই। এরাই কিন্তু এই মুক্তিযোদ্ধারাই কিন্তু এসে লুটপাটে লিপ্ত হয়ে গেল, যার ফলে খান আতাউর রহমানের মতো লোক সিনেমা বানাতে হলো আবার তোরা মানুষ। এখন খান আতাউর রহমান যদি থাকতেন তাহলে হয়তো উনি আবার একটা সিনেমা বানাতেন, কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের হয়তো ওই ধরনের কোনো পরিচালক নেই। বাট এই যে মানে ঐক্য, মানে অর্থাৎ আপনি দেখেন স্বাধীনতার পরে এই ঐক্যটা হয় নাই, এই নৈতিক মান দেখাতে পারি নাই। এবং একইভাবে এই জুলাই বিপ্লবের পরে আমরা নৈতিক মানের কথা আলোচনা করলাম, আবার ঠিক একইভাবেই আপনার দেখা গেল যে প্রত্যেকটা রাজনৈতিক দল এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পরস্পর প্রতিদ্বন্দ্বিতা এবং লিপ্ত হয়ে গেল, এবং যাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো, এই বিভেদের মধ্য দিয়েই কিন্তু আবার পতিত ফেসিবাদ নতুন করে অঙ্কুরোদ্গমিত হলো। তো এই জায়গাটা কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণেই ঘটেছে। বাট আপনার যে প্রশ্নটা ছিল যে এই ঘটনাটি কি আবার ঘটবে?